الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسعدنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সালেক বৃন্দ, আপনাদের হাজিরা খাতা কই? আজকে প্রেজেন্ট দিব ক্লাস শেষে, আজকে থেকেই শুরু করব না? প্রেজেন্ট দিচ্ছেন আগে, এখন আমি দিব এখন থেকে, ঠিক আছে? আমি ক্লাসে এসে দিব, আপনারা দিবেন না, আমি আসার পরে দিব না। তাহলে একটা এটার সিরিয়াসনেস থাকবে, প্রতি ক্লাসেই আমি করব, ক্লাস শুরু হওয়ার আগে এটা ধরে রাখতে হবে। আমরা সহিহ বুখারীর কিতাবু ফাজাইলিল মদিনা, মদিনার ফজিলত, মদিনার ফজিলত যেরকম মুজিজার অধিকারী ছিল, সেও এরকম তেলেসমতি এবং বিভিন্ন মুজিজার অধিকারী হবে। এই দাজ্জাল শেষ জামানায় তার উদ্ভব ঘটবে। এটা হলো দাজ্জাল, ব্যক্তি দাজ্জাল, যার উদ্ভব ঘটবে শেষ জামানায়। আল্লাহর নবী এর সাথে সাথে ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা, এই কথাটা আল্লাহর নবীর হাদিসে বারবার উঠে আসে। ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আপনারা জানেন নামাজের শেষে বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, হ্যাঁ, দরুদ পড়ি, দোয়ায়ে মাসুরা পড়ি, তারপর আল্লাহ নবী একটু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই যে ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, এই দোয়া করতেছেন কে? আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আল্লাহর নবী পর্দা নেওয়ার পরেই দাজ্জাল আসবে, কিন্তু আল্লাহর নবী তার জীবদ্দশায় দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে
দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। এটা বড় একটা ইশারা আছে। কবরে যখন 3 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহ নবী বলতেছেন আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কবরের মধ্যে তোমরা দাজ্জালের ফিতনার মতো ফিতনায় উপনীত হবে। কতটা খেয়াল করেন। কি কবরে গেলে বলতেছে, কবরে গেলে তোমরা দাজ্জালের ফিতনার মতো ফিতনায় উপনীত হবা যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এ কে, এর পরিচয় দাও। এই প্রশ্ন যখন করবে তখন তোমাদের কাছে কি হবে? ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা তোমাদের কাছে উপস্থিত হবে। কি বুঝলেন? দাজ্জাল আসবে শেষ জামানায়, কিন্তু আপনি আপনার জীবদ্দশায় অথবা আপনার মৃত্যুর পরে দাজ্জালের ফিতনায় পড়ে যেতে পারেন। কি মানে? দাজ্জালের ফিতনা একটা মেটাফরিক্যাল, কি বুঝেন কিনা? বহু দাজ্জাল, একমাত্র ইমানদারগণ এই দাজ্জালকে শনাক্ত করতে পারে, কাফেররা পারে না। আমরা এই অধ্যায়ে যে হাদিসটি পাচ্ছি, আন্না আবা সাঈদ আল খুদরি ক্বালা হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান তাওয়িলান আনিদ দাজ্জাল। আল্লাহর নবী দাজ্জাল সম্পর্কে একটা লম্বা হাদিস বর্ণনা করলেন। লম্বা হাদিস বর্ণনা করলেন। ফাকানা ফীমা হাদাসানা বিহি আন ক্বালা ইয়াতি দাজ্জাল ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মদিনা। বলতেছে দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ইয়ানজিলু বা'যা সাখিল্লাতি বিল মদিনা ফায়াখরুজু ইলাইহি ইয়াওমা ইজিন রাজুলুন ওয়া হুয়া খায়রুন নাস আও মিন খায়রিন নাস। এখন মদিনায় তো প্রবেশ করতে পারবে না, তাহলে কি করবে? মদিনার আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে এসে ঘোরাঘুরি করবে। তো মদিনায় ঢুকতে পারবে না কেন? মদিনার দরজাগুলোতে ফেরেশতারা পাহারা দিবে, ফেরেশতারা তাকে ঢুকতে দিবে না মদিনায়, সে মদিনায় ঢুকতে পারবে না। এখন এমত অবস্থায় সে আশেপাশে ঘোরাঘুরি করতেছে। আপনারা ওয়াদিয়ে জিন যাওয়ার পথে, ওয়াদিয়ে জিন যাওয়ার পথে একটা পাহাড় আছে। পাহাড়ের চূড়ায় আমাদের বর্তমান সৌদি বাদশার একটা প্যালেস বানানো আছে। ওই পাহাড়ের নাম হলো জাবালে দাজ্জাল। ওই পাহাড়ের নাম জাবালে দাজ্জাল। কথিত আছে দাজ্জাল এসে ওই পাহাড়ে তার আস্তানা গাড়বে। মদিনায় তো ঢুকতে পারবে না। মদিনায় ঢুকতে না পারলে কি করবে? ওই পাহাড়ের উপর আস্তানা গাড়বে। আর ওই পাহাড়ের উপর এখন সৌদি বাদশার প্যালেস বানানো আছে। বাস্তব কথা। আপনি কখনো ওয়াদি জিনে গেলে ওই কি বলে গুগল ম্যাপ বাইর করলে দেখবেন লেখা আছে জাবালে দাজ্জাল। ওটা দাজ্জালের পাহাড়। হ্যাঁ,
ওইটা হলো দজ্জালের পাহাড়, আর এই পাহাড়ের উপর আমাদের বাদশার, সৌদি বাদশার প্যালেস বানানো ওখানে। তো এমত অবস্থায় কি করবে? ফায়াখরুজু ইলাইহি রাজুলুন ওয়া হুয়া খায়রুন নাস, একজন মানুষ তার কাছে যাবে যিনি একজন উত্তম ঈমানদার মানুষ। আও মিন খায়রিন নাস, অথবা ঈমানদার মানুষের অন্তর্ভুক্ত তিনি। ফায়াকুল আশহাদু আন্নাকা দাজ্জাল আল্লাযী হাদ্দাসানা আনকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান। সে গিয়ে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি দজ্জাল, তোমার ব্যাপারে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলে গেছেন। ফায়াকুলুদ দাজ্জাল আরাআইতা ইন কাতালতু হাযা সুম্মা আহয়াইতাহু হাল তাশুকুনা ফিল আমর। যখন এই লোক তাকে গিয়ে চ্যালেঞ্জ করলো, এখন দজ্জাল তার আশেপাশে যে চেলাচামুন্ড আছে তাদেরকে বলতিছে, আচ্ছা আমি যদি এই লোকটাকে এখন মেরে ফেলে আবার যদি তাকে জীবিত করি, তাহলে কি আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর হবে? তাহলে কি আমার ব্যাপারে তোমাদের সন্দেহ দূর হবে? দজ্জাল বলতেছে। হাল তাশুকুনা ফিল আমর ফায়াকুলুন লা, তারা বলছে না, কোনো সন্দেহ থাকবে না। তাই ফায়াকতুলাহু সুম্মা ইউহাইয়াহু, সে কি করলো? দজ্জাল ওইটাকে মেরে ফেললো, মেরে ফেলে আবার জিন্দা করে দিল, মেরে ফেলে আবার জিন্দা করে দিছে। ফায়াকুল হিনা তুহাইয়াহু আল্লাহি মা কুনতা কাত্তু আশাদ্দু বাসীরাম মিন্নিল ইয়াউম। ওই লোককে যখন মারার পর জিন্দা করলো, ওই লোক উঠে বলল, আল্লাহর কসম করে বলতেছি আমার এখন আর বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে তুমি দজ্জাল। আমার সন্দেহ যতটুকু ছিল ততটুকু নাই, আর আমার সন্দেহ পুরা চলে গেছে। হ্যাঁ, এবং আমার চাইতে বেশি দৃষ্টিশীল আজকে আর কেউ না, আমি বুঝতে পারতেছি তুমি দজ্জাল। ফায়াকুলুদ দাজ্জাল আকাতালতুহু ফালা ইউসাল্লাত আলাইহি। এ কথা শুনে দজ্জাল আবার খেপে যাবে, ওই ব্যক্তিকে হত্যা করতে চেষ্টা করবে, কিন্তু হত্যা করতে পারবে না। তার মানে কি বোঝা গেল? দজ্জাল এমন এক ব্যক্তি, তাকে চেনা কষ্ট হবে। নেক মানুষের সুরতে থাকবে, কি নেক মানুষের সুরতে থাকবে। ভয়াবহ আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হবে সে। তার ক্ষমতাটা এরকম, বুঝেন, মৃতকে জিন্দা করে দিতে পারে। এই ক্ষমতা দেখাইলে, যদি মৃতকে জিন্দা করে দেয়া যায়, কি এত বড় টুকটাক দেখাইলে কি, হ্যাঁ, তাহলে বুঝেন। এবং তার আশেপাশে অনেক ভক্ত, দজ্জালের আশেপাশে ভক্ত অনেক। এই তাদেরকে বললো যে যদি এটা যদি বাইরে ফেলে আবার জিন্দা করি, তাহলে তোমাদের সন্দেহ দূর হয়ে যাবে। সে তাই করলো, কিন্তু সেই ব্যক্তি ইমানদার, সে বললো আমার সন্দেহ এখন চলে গেছে, আমার কোনো সন্দেহ নাই। সুতরাং
একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের অনেক অর্ধ শিক্ষিত, অল্প শিক্ষিত মানুষ যারা ইমানের এই মাসলা মাসাইল সম্পর্কে তারা জানে না। আমাদের গ্রামে গঞ্জে বহু মানুষ আছে যাদের নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিন্তু তারা টুকটাক ক্ষমতার অধিকারী দেখাইতে পারে। তারা কি করে? তাদের সবকিছু সেখানে গিয়ে বিসর্জন দেয়। আমাদের এই যে শামসুল ভাইয়ের এক ভাই ছিল, মারা গেছে না উনি? উনি যখন ওনার পীরের কাছে বয়াত করছে, ওনার পীর ওনাকে উজু করাই দিছে, বলছে এই যে তোমারে উজু করাই দিছি, তোমার আর জীবনে উজু করা লাগবে না। বুঝছেন নি? জীবনে উজু করবা না, জীবনে মসজিদে গিয়া নামাজ পড়বা না, কারণ শয়তান পৃথিবীর সব জায়গায় সেজদা দিয়া কি করছে? মাটি অপবিত্র বানায় দিচ্ছে, কাজেই মাটিতে আর সেজদা দেওয়া যাবে না। দজ্জাল দেখতে শেষ জামানায় যাওয়া লাগবে আপনার, কিন্তু তারও তো ভক্ত আছে অনেক। কেন? উনি কারামত দেখাইতে পারে, উনি কারামত দেখাইতে পারে। এ এক অদ্ভুত ইমানি খেলার মধ্যে আল্লাহ নবী আমাদেরকে ঠেলে দিয়েছে শেষ জামানায়। এমন এক খেলার মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, হক আর বাতিলকে চিহ্নিত করতে আমাদের ঈমান না থাকলে। আল্লাহ নবী বললেন, অর্থাৎ ফিতনাতিদ দাজ্জাল এমন এক ফিতনা, যেই ফিতনা আমাদের ঈমানদার হওয়া আর বেঈমান হওয়ার মধ্যে মুশকিলে ফেলে দেয়। ঈমান এবং ঈমান হারানোর মধ্যে যেই বিষয়টা আমাদেরকে সমস্যায় ফেলে দেয়, সেটাই হলো দাজ্জালের ফিতনা। এই জন্য আল্লাহ নবী বলতেছেন, ৩ নম্বর প্রশ্ন যখন করবে কবরে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, আল্লাহ নবী বলতেছেন এই লোকটা কে, এর পরিচয় বলো। ওই সময় দাজ্জালের ফিতনা আপনার সামনে উপস্থিত হবে। কেন? শয়তান দাঁড়ায় গিয়ে বলবে, আমার নাম বল, আমার পরিচয়। ইমানদাররা চিনতে পারবে কি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু বেঈমানরা তো চিনবে না, তারা শয়তানের নাম পরিচয় বলবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, বাঁচবেন কিভাবে এই সমস্যা থেকে? কি বাঁচবেন কিভাবে? এটা একটা বড় কোশ্চেন। বাঁচতে হবে ঈমান। যে লোকটাকে মেরে ফেললো, মেরে ফেলার পর জিন্দা হওয়ার পর বললো আমার আর কোনো সন্দেহ নেই। আপনাকে মারা দূরের কথা, আপনার সামনে কোনো মৃতকে জিন্দা করে দিলে আপনি পাগল হয়ে যেতেন। আল্লাহ আশিক ও সালেক। এজন্য মনে রাখবেন, ঈমানদারগণ সমস্ত কর্ম, ঈমানদারগণ তাদের ইবাদত, বন্দেগী, কর্মপন্থা দুনিয়ার প্রবৃদ্ধি লাভের জন্য তারা করে না। যারা তাদের ইহকালীন ইবাদত বন্দেগী আখিরাতকে অর্জন করবার জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য করবে, তারা কখনো এই দাজ্জালের ফিতনায় পতিত হবে না। আপনি দুনিয়াবি শয়তানদের হাতে পড়েন কেন? কারণ আপনি দুনিয়াবি লিপ্সা নিয়ে আপনি এদের কাছে যান।
আপনি বলেন দুনিয়াবি লিপ্সা নিয়ে আপনি এদের কাছে যান, এই জন্য আপনি শয়তানের ধোকায় পড়েন। যদি দুনিয়াবি লিপ্সা আপনার মধ্যে যদি না থাকতো, আখিরাতের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, আল্লাহ উভয় জাহানে আপনাকে সম্মানিত করে দিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অথচ আপনি পীর ধরেছেন কেন? আপনার দুনিয়াবি বিভিন্ন জিনিসের প্রবৃদ্ধি লাভের জন্য। প্রবৃদ্ধি দিবে কি দিবে না, কি এই ইচ্ছা কার? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুনাল জান্নাহ, তোমরা চিন্তা করতেছো, ধারণা করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা, অথচ আল্লাহ তাআলা এখনো জানেন নাই তোমাদের মধ্যে কারা জিহাদ করে। ওয়া ইয়ালামাস সাবিরিন হাত্তা ইয়ালামান লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ এখন পর্যন্ত জানেন নাই কারা নিজেদের সাথে জিহাদ করো আর কারা সবর করো। কি এটা না জানা পর্যন্ত, এই পরীক্ষা আল্লাহ না নেওয়া পর্যন্ত তোমরা ধারণা করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি আপনার দুনিয়াবি কষ্ট দূর করবার জন্য আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হচ্ছেন, কিন্তু আল্লাহ বলতেছেন তুমি প্রকৃত ঈমানদার হওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি কিছু কষ্ট দিয়ে আমি পরীক্ষা করব। আমি যেই অধ্যায়ের হাদিস পড়াইলাম এখানে একটা হাদিস বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বয়াত করছে। বয়াত করার পর দিন তার জ্বর আসছে, বুঝছেন? নবীর হাতে ঈমান গ্রহণ করছে, বয়াত করছে, বয়াত করার পর দিন তার জ্বর আসছে। এখন আল্লাহ নবীর কাছে আইসা বলে আপনি আমার বয়াত ফিরে গেলেন, আমি বয়াত করছি আর এরপর দিন আমার জ্বর আসছে। সহিহ বুখারীর হাদিস। আমি এই বয়াত নিব না, এটা আমার জন্য কি কুফা। আমরা যেভাবে চিন্তা করি সিম্পলি, সাধারণত আমরা এইভাবে হিসাব কিতাব করি। ঈমানের পরীক্ষা আল্লাহর দরবারে দেওয়া এত সহজ না। কি ঈমানের পরীক্ষা আল্লাহর দরবারে দেওয়া এত সহজ বিষয় নয়। এই খেলাগুলো আল্লাহ মুমিনের সাথেই খেলে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ মুমিনের সাথে খেলে কিন্তু মুমিনকে কখনো ছেড়ে যায় না। কি বুঝছেন কিনা? আল্লাহ বিপদ দেয়, ধ্বংস করে না। অবশ্যই উদ্ধার করবে, অবশ্যই আপনার মর্যাদা বৃদ্ধি করবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এটা ওয়াদা, তোমরা নিরাশ হয়ো না, দুশ্চিন্তাও করো না, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে উপরে তুলবেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কিন্তু ওই ঈমানের জায়গাটা আমরা ধরে রাখতে পারি না। আগুনকে না পুরাইলে খাঁটি হয়। খুব সিম্পল, দেখেন আপনারা দুবাইতে গেছেন, দুবাইতে গেছেন 2023-এ গেলেন দুবাই। এই দেশের মানুষ একসময় খাইতে পারতো না, এখন কি সুউচ্চ উচ্চ দালান কোটা, কি ভোগ বিলাস আরাম আয়েশে পরিপূর্ণ। এদেশের মানুষগুলো ভোগ বিলাসের জন্য তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। সৌদি আরবের শেখদের জীবন তো দেখেন না,
তারা বড় বড় প্যালেস বানায়, যেভাবে তারা ভোগ বিলাসে লিপ্ত, ইমানকে বিক্রি করে দিচ্ছে। লেবানন, সিরিয়া, ইরান, ফিলিস্তিন, এরা ইমানকে বিক্রি করে নাই, কিন্তু এখন তাদের উপর কি অপরিসীম অভাব, জুলুম, নির্যাতন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দেশগুলোতে গেলে এই জিনিসগুলোর মুখোমুখি হতে হয়। কিন্তু এই বিষয়গুলো তাদের মধ্যে ইমান এমন এক চেতনা, কি এমন এক চেতনা প্রজ্বলন করে দিয়েছে, মনে রাখবেন এই জায়গা থেকেই তাদের পুনর্জাগরণ শুরু হবে। পুনর্জাগরণের জন্য ইমানের এই জায়গাটা প্রয়োজন, মনে রাখবেন। নিঃসন্দেহে পুনর্জাগরণ হতে যাচ্ছে মুসলমান, যেহেতু তারা এটাকে অ্যাবজর্ব করতে পেরেছে। একটা জিনিস মনে রাখবেন, ইমাম খোমেনি উনি তো আধ্যাত্মিক লিডার। ওনার মুখের কথা আর ওই ট্রাম্প আর নেতানিয়াহুর মুখের কথা, এ দুটোকে একসাথে মিলাবেন না। সে যদি বলে আমেরিকা পারবে না, তো পারবে না। সে বলেছে যে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে দিব, তাই ঘটতে যাচ্ছে। লোকজন পালাচ্ছে সব, কারণ ওরা তো এই কষ্ট করে অভ্যস্ত না। এখন দেখতেছে বোম ফুটে আওয়াজ হয়, ওদের জীবন কি বিষয় গেছে, সব দলে দলে ইউরোপে গিয়ে ঢুকতেছে। এখন কাজেই একটা জিনিস মনে রাখবেন, শুধু আনন্দ, শুধু উন্নতি কি এটা মানুষের ইমানি চেতনাকে কি জাগ্রত করতে পারে না। ইমানি চেতনাকে জাগ্রত করার জন্য আপনার এই জিনিসগুলো দরকার আছে। কাজেই আপনারা যারা আল্লাহর সালেহ, দেখবেন কোথাও না কোথাও একটা জায়গায় কষ্ট আছে। কারণ কি কষ্ট আছে না? এই কষ্ট আপনাদের জন্য অলংকার। এটা যদি থাকে, দজ্জালের ফিতনায় পড়বেন না, কি নাহলে দজ্জাল ঘাড়ে চেপে বসবে, টেরও পাবেন না। দজ্জাল ঘাড়ে চেপে বসবে, টেরও পাবেন। এক বিরাট শিক্ষা, এক বিরাট দিক নির্দেশনা এই দাজ্জালের কথার মাধ্যমে আমাদের পিয়ারা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। এই জন্য দেখবেন যে আপনি ধর্মকর্ম করেন, আপনার আরেক আত্মীয়, তাদের বাসায় ধর্মও নাই, কর্মও নাই, পর্দাও নাই, সুশীলাও নাই, তাদের সবকিছুতে উন্নতি, সবকিছুতে ভালো, কি আর আপনার সবকিছুতে আপনি হোঁচট খাচ্ছেন। কি মনের মধ্যে অসওয়াসা আসে কিনা? কি মনের মধ্যে অসওয়াসা আসে কিনা? যে আমি ধর্মকর্ম পালন করতেছি, আমি কেন খারাপ থাকবো, সে কেন ভালো থাকবে? আপনি ইমানদার, আল্লাহ আপনার জন্য দুই জগৎ রেখেছেন, আর তাদের জন্য এক জগৎই শেষ। লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। সুতরাং কোরআনের দর্শন কি, কোরআনের দর্শন এবং কোরআনের ফিলোসফি আমরা যদি বুঝতে পারি, আমাদের মধ্যে হতাশা আসার কথা। এগুলো আসে কেন? আমরা কোরআন দর্শন বুঝি।
বৈদ্যুতিকি সাজ্জাদ হোসেন সাগর, সাইয়েদ আনোয়ারা শরীফ, ফারহান আহমেদ, শামীম আরা, এইচ.কে হানিফ, সাজ্জাদ রহমান, অনিমা, সুমন মিয়া, এইচ.কে কনক, সুলতানা আইরিন, আব্দুর রহিম হিমেল, ওমর ফারুক, মাইজ ভান্ডারী। আচ্ছা, অনেকদিন যাবত নোটিফিকেশন পায় না কেন? আমাদের একজন লিখছে অনেকদিন ধরে নোটিফিকেশন পায় না, যোগাযোগ করে তো ওনার সাথে কেন পায় না? জেসমিন আক্তার, নুরুল ইসলাম শরীফ ভাই আছেন, বন্যা বিনতে কাদির, আরিফা শেখ, একে আজাদ, রুহি আক্তার রূপা, মোহাম্মদ সিয়াম হোসেন, আব্দুল আমরিন আফরিন, আব্দুল রাজ্জাক, সৈয়দ আমরিন শরীফ, সুলতান আইরিন, নূর মোহাম্মদ ইব্রাহিম, আবিদ আহমেদ আলিয়ান, মাসুদ কবির, কোরবান আলী, ফরিদা ইয়াসমিন, আব্দুল সালাম আজাদ, সুরাইয়া আক্তার, নাদিয়া সুলতানা শিলা, শরীফা বিনতে আমির, কামরুল আনাম, আব্দুর রহিম হিমেল, মাহফুজুল হক উজ্জ্বল, এম.কে আলাল, সালাউদ্দিন খান ইমরান, অন্তর আহমেদ, শিলার মা, মাসুদ মোস্তাজিদ, শোয়েব খান। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا مستشفى ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت درجات العظيم. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاحا في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে কবুল করে দাও। তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি একটা কাছে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সবাই তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে যাচ্ছে সবার রূপে তুমি একটা জায়গায় পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি বিরোধিত করে দিয়ে দীর্ঘ কষ্ট তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد